নিজেদের বন্দর ও এয়ারপোর্ট ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রফতানির সুবিধা বন্ধ করে দিয়েছে ভারত, যা ট্রান্সশিপমেন্ট নামে পরিচিত। এমন পরিস্থিতিতে চালু হতে যাচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেবা। ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে গার্মেন্টস পণ্য নিয়ে সিলেট থেকে সরাসরি স্পেন যাবে একটি ফ্লাইট, যাতে থাকবে ৬০ টন পণ্য। এক্ষেত্রে সব ধরনের সেবা দিতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ বিমান। এটা যেহেতু ইউরোপ বাউন্ড একটা ফ্লাইট, সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের সিকিউরিটি এবং সেফটি রেগুলেশনস কমপ্লায়েন্স মেনে SCC 3 RA3 সব কিছু সার্টিফিকেশন করে এবং আমাদের নিজস্ব সার্টিফাইড জনবল দিয়ে এটাকে পরিবহন করার জন্য সিলেট বিমানবন্দরে কার্গোর যে বর্তমান অবকাঠামো আছে, সেখানে ইকুইপমেন্ট এবং জনবলের যে বিষয়টা, সেই বিষয়টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করছেন। এদিকে সিলেট এয়ারপোর্টের রফতানি কার্গো কমপ্লেক্সে ওয়্যারহাউস সুবিধা সহ অন্যান্য অবকাঠামো নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কার্গো সংশ্লিষ্টরা। তবে আরও ওয়্যারহাউসের প্রয়োজনীয়তার কথা বলছেন তারা। এখন যে ওয়্যারহাউস আছে সেটা একটা পর্যায় পর্যন্ত সেই ওয়্যারহাউস ব্যবস্থাপনা চলবে, বাট আরও অনেক বড় পরিসরে ওয়্যারহাউস সেখানে লাগবে এবং প্রাইভেট সেক্টর থেকে কিন্তু কয়েকটা ওয়্যারহাউসের অলরেডি কাজ চলমান আছে। এটা আমি খুব ভালোভাবেই জানি। আমি নিশ্চিত যে আগামী হয়তো ৬ মাসের মধ্যে ওয়্যারহাউসগুলোর কাজও শেষ হয়ে যাবে। সিলেট থেকে প্রাথমিকভাবে এখন পর্যন্ত একটি ফ্লাইটের শিডিউল করা হয়েছে। নিয়মিত কার্গো শিডিউল না থাকলে সার্বিকভাবে গ্রাউন্ড সেবা নিয়মিত রাখা কঠিন হবে বলে মনে করছে বাংলাদেশ বিমান। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।